হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বানিয়ে নিচ্ছি গুড় ছোলা। অনেক শখ করে গুড় ছোলা বানাবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, ফাইনালি আজকে করছি। প্রথমে গুড়টা গলাতে দিয়েছি, গুড়টা গলিয়ে নিয়ে চিট করে নেব। ছোলাগুলো মোটামুটি পরিষ্কার করে রেখেছি। গুড়টাকে গলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই পাতলা হয়ে গেছে, আর চিটটাও এসে যাবে। ওই জন্য বাটিতে রেখে দিয়েছি জল। চিটটা ঠিকঠাক এসেছে নাকি দেখবো বলে গুড়টা একটু খুন্তি করে নিয়ে বাটি জলেতে দিয়ে দেব, দিয়ে দেখবো যে ঠিকঠাক চিটটা এসেছে না। অনেকটা চিটটা চলে এসছে। এবার জলে দিয়ে দেখে নিলাম যে চিটটা এসছে নাকি, আর একটু বাদে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি ছোলাগুলো। ছোলাটা আগে থেকে খোলা একটু পরিষ্কার করে রেখেছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আরও একবার গ্যাসটা জ্বেলে দিলাম। নেড়ে ছেড়ে নিয়ে একটা থালাতে ঢেলে দেবো। একটা থালাতে ঢেলে দিচ্ছি। এবার একটা থালাতে ঢেলে দিলাম। থালাটা তেলে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, থালাতে সেট হয়ে যাক। এবার বানিয়ে নেব আমি ফুলকপি আলু পোস্ত। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো আলাদা করে কেটে রেখেছি। ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, দিয়ে তেলে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ফুলকপিটা একটু ভালোভাবে ভাজতে থাকুক। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা হতে থাক। আলুটা ভাজা, কপিটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নেব। এবার আলু কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এবার কপি আলু একসঙ্গে ভেজে নেব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, কমেও গেছে অনেকটা।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আলু পোস্ত এইভাবে করলে দারুণ টেস্টি হয়। আমাদের দুধ আর ফুলকপি আলু পোস্ত হলে আর কিছু চাই না, খুব ভালো লাগে খেতে। আমাদের ছেলে মেয়েরাও খুব ভালোবাসে, আমরাও খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি পোস্তটা, আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে দিলাম। সেদ্ধও হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে যাক। এই খুন্তি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো, যাতে আলুগুলো একটু গলে যায়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প 1 চামচের মতো সর্ষের তেল। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, আলুগুলো যেন একটু গলে গলে যায়, নাহলে কপি একদিকে আলু একদিকে হয়ে থাকলে একদম খেতে ভালো লাগে না তরকারি। এখন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো নেড়ে চেড়ে। ছেলেকে ভাত দিয়ে দেবো, এবার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। ছেলে ফোন দেখতে দেখতে যে খেতে বসে গেছে। কপি আলু পোস্ত আর দুধ ভাত। পম ঘুরছে চারিদিকে, পমের খাওয়া হয়ে গেছে আগেই, পমকে ভাত দিয়ে দিয়েছি। পমও আজকে দুধ ভাত খেয়েছে। ছেলের আগে খিদে পেয়ে গেছিলো, তাই আগে দিয়ে দিলাম ভাত, তারপরে আমরা একটু বাদে খাবো। যারা আমার ভিডিওটা এখনো দেখছেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এতটা সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি অনেক ভিডিও দিই, দেখতে থাকুন। প্রতিদিন ভিডিও দিতে পারি না, 2 দিন 3 দিন ছাড়া ভিডিও দেওয়া হয়ে যায়, সংসারে অনেক কাজ থাকে, ভিডিও দিয়ে উঠতে পারি না। এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আবার ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে।